আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা ম্যাথ অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য একটা প্রশ্ন সলভ করব। এর আগে বলে নেই, আমাদের কিন্তু এই ম্যাথ অলিম্পিয়াডকে কেন্দ্র করে আমাদের অনলাইন বেসিক কোর্স, প্রবলেম সলভিং কোর্স ফেজ 1, ফেজ 2 কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। চাইলে তোমরা রেকর্ডেড ক্লাসে জয়েন হয়ে ক্লাস করতে পারো। এরপর আমাদের কিন্তু নেক্সট মাসেই 2 তারিখে 2 অক্টোবরে আমাদের চলে আসতেছে প্রবলেম সলভিং কোর্স ফেজ 3। তো যারা যারা এই টাইপের প্রশ্নগুলো সলভ করতে চাও, এই টাইপের প্রশ্নগুলো অনুসরণ করতে চাও, তাদের জন্য এই কোর্সটি। এবং আমাদের কিন্তু 2টা এক্সাম থাকবে এবং 2টা এক্সামের সলভ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে। সো যারা যারা এনরোল করতে চাচ্ছ তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। জাস্ট লিঙ্কে ক্লিক করে তোমার ইনফরমেশন দিয়ে সাবমিট করলেই তোমাদের গ্রুপ লিঙ্ক চলে আসবে, তোমরা গ্রুপে জয়েন হতে পারবা। ফি মাত্র 1000 টাকা। তো যারা জয়েন হতে চাও জয়েন হতে পারো, আর যে কোনো প্রয়োজনে আমাকে ফেসবুকে নক করতে পারো। তাহলে চলো এখন আমরা এই প্রশ্নে ফিরে যাই। তাহলে দেখো এখানে কি বলছে, a, b, c, d চারটা আমাদের অ্যালফাবেট দেওয়া আছে, অর্থাৎ আমাদের ভেরিয়েবল দেওয়া আছে। ABCD গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, মানে 0 চেয়ে বড় হতে পারবে, আবার 0 হলেও কোনো সমস্যা নেই। এমন ভাবে নেওয়া হলো যাতে a প্লাস 2b প্লাস c প্লাস d ইকুয়াল 6 হয়। বলছে a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল টু 4 হওয়ার সম্ভাবনা কত? তো শুরুতেই দেখে মনে হতে পারে যে আমাদের এখানে ইকুয়েশনের প্রশ্ন দিছে, মান বের করতে হবে, বাট চলে গেছে কোথায়? সম্ভাবনার ম্যাথে। তো এটাও কোনো ব্যাপার না, আমাদের ফার্স্টে আসলে ABCD মানটাই বের করতে হবে, তারপর আমাদের এইটা হওয়ার সম্ভাবনা কত আমরা পরে দেখতে পারবো। মানে আসলে ABCD মান তো অনেকভাবে হতে পারে। সো ABCD মান যখন 4 হবে, তো এটা হওয়ার সম্ভাবনা কত এটা চাইছে। তো অ্যাকচুয়ালি ফার্স্টে তোমরা নিজেরাই প্রশ্নটা ট্রাই করো, না পারলে তো আমি তো সলভ দিবই। সো ট্রাই করো, না পারলে তখন সলভটা দেখে নিও। তবে আমি সলিউশনে চলে গেলাম। তো দেখো এখানে আমাদের তো ইকুয়েশন দেওয়া আছে এবং এই ইকুয়েশনটাই হলো আমাদের মেইন, এটাই হলো আমাদের মেইন জিনিস। এখন এখানে তো বলছে a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল টু 4, মানে এখানে আসলে কতভাবে 4 হতে পারে সেটা তো পরে হিসাব, মানে ওটা আসলে পরে হিসাব, ওটা যোগফল কখন কতভাবে 4 হতে পারে এটা আমরা পরে হিসাব করব, এটা মনে করো আপাতত নাই। তাহলে এই জায়গায় আমাদের যে লাইনটা আছে a প্লাস 2b প্লাস c প্লাস d, এইটাই আমাদের মেইন জিনিস। এখান থেকে আমাদের ABCD মানটা বের করতে হবে, আসলে কতভাবে কি কি হতে পারে সেটা আমাদের দেখতে হবে। এখন এই যে ABCD এদের মধ্যে ACD এদের যে কোএফিসিয়েন্ট বা সহগ কত আছে? 1। তো দেখো এখানে তো সামনে কি আছে? জাস্ট 1ই তো আছে, কিছু নাই, মানে 1 আছে। কিন্তু বি এর সহগ দেখো 2, কারণ বি হচ্ছে আসলে এখানে ভেজাইলা জিনিস, মানে এখানে ভেজাল আছে। তো যেহেতু বির মধ্যে সহগ আসলে 2 করে, বাকিগুলো 1 করে, সো আমরা যদি এখন অন্যগুলোর মান আসলে বের করতে যাই, যে ধরে নিলাম ডির মানটা কোনো একটা কিছু ফিক্স ধরলাম, তাহলে আসলে আমাদের করতেও একটু কষ্ট হয়ে যাবে। এই জন্য যেহেতু বির সাথে আমাদের আলাদা করে ভেজাল জিনিস যুক্ত দেওয়া আছে, 2 আছে, এই জন্য আমরা বির মানটা ফিক্স ধরে নিব। বির মানটা ফিক্স ধরে ম্যাথ করবো, তাহলে আরো ইজি হয়ে যাবে। সো বি ইকুয়াল টু তুমি এখন ফিক্স ধরবা। এখন ফিক্স ধরার জন্য ফার্স্টে কি নিয়ে শুরু করবা? যেহেতু দেখা যাচ্ছে যে ABCD মানটা 0 চেয়ে বড় হতে পারবে, আবার 0 হলেও কোনো সমস্যা নেই, তো মিনিমাম 0 নিয়ে কাজ করো। ফার্স্টে বি ইকুয়াল টু 0 ধরে নাও, মানে এটা নিয়ে আসলে শুরু করলাম। এখন যদি বি মানটা 0 হয় তাহলে তো এই পুরো টার্মটাই 0 হয়ে যাচ্ছে। সো থাকবে হলো a প্লাস c প্লাস d ইকুয়াল টু 6। এখন তোমার ফার্স্ট কেসে, মানে এটা একটা কেস ধরতে পারো, তাহলে ACD মান কতভাবে আসলে 6 হইতে পারে এটা তোমাকে দেখতে হবে। তো ধরে নাও এর মানটা 6 প্লাস সি মানটা কি ধরবা? ধরে নাও 0, ডির মানটা 0 ধরে নাও, তাহলে তো যোগফল 6 হয়ে যাচ্ছে। আসলে এইভাবে কতভাবে করা সম্ভব, কতভাবে ইউনিক ভাবে করা সম্ভব আমাদের এটা দেখতে হবে। সো 6 প্লাস 0 প্লাস 0 একটা, মানে কতভাবে তিনটা সংখ্যার গুণফল 6 হতে পারে, এখন তুমি ওই জিনিসগুলো লিখবা। দেখো 6 প্লাস 0 প্লাস 0, তারপর 5 প্লাস 1 প্লাস 0, তারপরে 4 প্লাস 1 প্লাস 1, 4 প্লাস 2 প্লাস 0, এরপরে কি আছে? 3 প্লাস 1 প্লাস 2, 3 প্লাস 3 প্লাস 0, 2 প্লাস 2 প্লাস 2। সো যতভাবে আসলে লেখা সম্ভব আমরা লিখে ফেললাম। এখন এই জায়গায় একটা প্রশ্ন আসতে পারে যে তোমার a ইকুয়াল টু এখানে 6, c ইকুয়াল টু এখানে 0, d ইকুয়াল টু 0, বাট জিনিসটা তো এমনও হতে পারতো যে c মানটা 6, d এর মানটা 0, এর মানটা 0 হতেই তো পারতো। হ্যাঁ, তাও কিন্তু আমাদের এই যে রাশিটা আছে এটাকে কিন্তু স্যাটিসফাই করবে। সো আমরা 6 যে এর মানটাই ফিক্সড হবে তা কিন্তু না, এর মানটা 0 হতে পারে, c এর মানটা 6 হতে পারে, d এর মানটা 0 হতে পারে, তাহলেই কিন্তু আমাদের এই যে এটাকে স্যাটিসফাই করবে এই মানগুলো। তো আমাদের কাজ কি এখন? আমাদের এই কাজ হলো এই জিনিসটা যে আমরা লিখলাম এটাকে এখন কতভাবে সাজানো যায়, এই 600 এই নাম্বারটাকে আসলে কতভাবে সাজানো যায়, যতভাবে সাজানো যায় ACD মানটা ঠিক ততভাবে আমরা দিতে পারবো। তাহলে এটাকে কতভাবে সাজানো যায়? যেহেতু 3টা সংখ্যা আছে আমরা 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে সাজাতে পারি, বাট 0 যেহেতু 2টা আছে আমাদের 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এর মানটা কত আসবে? এটার কাজটা করবা, পাবা হলো শুধুমাত্র 3।
এখন এখানে আসো, এখানে যেহেতু তিনটা সংখ্যা আলাদা আলাদা 3 ফ্যাক্টরিয়াল ভাবে আমরা সাজাতে পারি। সো 3 ফ্যাক্টরিয়াল মানে হলো 6। এটা সেম ভাবে 3 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল, মানটা আসবে কত 3। এটা 3 ফ্যাক্টরিয়াল আসবে মানে 6। এটাও 3 ফ্যাক্টরিয়াল আসবে মানে 6। এইটা 3 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল মানে কত 3। এটা আসবে 3 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই তিনটা সেম জিনিস আছে, তাই 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ ইকুয়াল টু কত আসবে 1। সো এখন আসলে b ইকুয়াল টু যদি 0 হয় ওটার মান তো ফিক্সড, b তো 0 এটা ফিক্সড, বাট ACD মান কিন্তু এক একবার এক এক রকম আসবে কারণ ভিন্ন ভিন্ন আমাদের কেস নেওয়া হয়েছে। তাহলে আসলে কতভাবে ACD মানটা 6 হইতে পারে, এগুলো জাস্ট যোগ করো, 3 প্লাস 6 প্লাস 3 প্লাস 6 প্লাস 6 প্লাস 3 প্লাস 1, সো ইকুয়াল টু যোগ করো, হিসাব করো, পাবা হলো 28। তাহলে এই যে b এর মান যখন 0 তখন ACD মান 6 হতে পারে মোট 28 ভাবে, ঠিক আছে, কতভাবে 28 ভাবে। সো এটা গেল একটা কেস। এখন তুমি সেম ভাবে b ইকুয়াল টু যেমন 0 নিছো, এবার b ইকুয়াল টু নিবা 1, মানে ABCD তো অবশ্যই পূর্ণ সংখ্যাই হতে হবে এখানে, তাই না? সো এখন এই b ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এখানে তুমি আবার b এর মানটা 1 বসাও তো, তাহলে ACD মানটা কত হবে, a প্লাস c প্লাস d মানে এবার কত হবে বলো তো, b এর মান 1 বসাও, 2 1 কে 2 হবে, এই দুইটার পাশে নিয়ে যাও, 6 - 2 মানে 4 হয়ে যাবে। তাহলে এখন ACD মান কিন্তু 4, বাট আমাদের কিন্তু এখানে ABCD এর মানটা যোগফল কিন্তু 4 বলছিল, হিসাব কিন্তু আলাদা, একই না। সো এখন তুমি আসলে দেখবা কতভাবে তিনটা সংখ্যার যোগফল 4 আসতে পারে। যেমন 4 প্লাস 0 প্লাস 0 এটা একদম নর্মাল হিসাব। আরো কতভাবে হতে পারে দেখো, 3 প্লাস 1 প্লাস 0, 2 প্লাস 2 প্লাস 0, 2 প্লাস 1 প্লাস 1, তার তো সম্ভব না, এই কয়ভাবেই সম্ভব। সো শেষ, এখন তোমার কাজটা ওই আগের মতো করেই কতভাবে এটাকে সাজানো যায় সেটা তুমি এখন বের করবা। সো এখানে যেহেতু আগের মতোই আমি একবারে আর ফ্যাক্টরিয়াল দিয়ে লিখতেছি না, ডিরেক্ট লিখতেছি, এটাকে 3 ভাবে সাজানো যায়, এটাকে 6 ভাবে, এটাকে 3 ভাবে এবং এইটাকে 3 ভাবে সাজানো যায়। তাহলে কতভাবে হইল, মোট 3 প্লাস 6 প্লাস 3 প্লাস 3 ইকুয়াল টু 15, তার মানে আমরা মোট 15 ভাবে সাজাতে পারতেছি। এখন সেম ভাবে এবার b ইকুয়াল টু তুমি এবার 2 নিয়ে কাজ করবা, 0 হয়ে নিয়ে কাজ করা শেষ, 1 নিয়ে শেষ, এবার তো 2 নিয়ে করতে হবে। সো b ইকুয়াল টু যদি 2 হয় তাহলে a প্লাস c প্লাস d এটার ভ্যালুটা কত আসে দেখো তো। তাহলে এবার 2 নিছো b এর মান, তাহলে 2 দুগুণে কত হয় 4, তাহলে 6 থেকে 4 বাদ দাও কত হবে 2, সো ইকুয়াল টু 2। তাহলে এখন কত হবে, তিনটা সংখ্যার যোগফল 2 হয়, 2 প্লাস 0 প্লাস 0, 1 প্লাস 1 প্লাস 0, সো এই দুটা বাদ দিয়ে আর আসলে কোনোভাবে সম্ভব না। সো এটাকে সাজানো যায় মোট কত ভাবে 3 ভাবে, এটাকে সাজানো যায় 3 ভাবে, তাহলে মোট সাজানো যাচ্ছে 3 প্লাস 3 ইকুয়াল টু 6 ভাবে। তো অ্যাকচুয়ালি তোমার কিন্তু এই সংখ্যাটাকেই মনে রাখতে হবে, এই সংখ্যাগুলোকেই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ আমাদের তো মেইন তো আর এগুলো তো ক্যালকুলেশনের জন্য হিসাব করতে হয়েছে, মেইন তো এগুলোই। আচ্ছা এখন b ইকুয়াল টু 3 নাও, b ইকুয়াল টু যদি 3 হয় তাহলে আমাদের a প্লাস c প্লাস d ইকুয়াল টু কি হয় দেখো তো, b ইকুয়াল টু 3, তাহলে 3 দুগুণ 6, 6টার পাশে চলে গেলে 6 - 6 0 হয়ে যাবে। সো এটার মান তো একভাবেই জাস্ট সম্ভব, 0 প্লাস 0 প্লাস 0 অর্থাৎ একভাবেই সম্ভব, তাই না? তাহলে আমাদের এখানে জাস্ট কিন্তু একভাবে নেওয়া যাচ্ছে। সো আমাদের দেখো b ইকুয়াল টু 3 নেওয়ার কারণে আমাদের কিন্তু এখানে 3 দুগুণ 6, 6 - 6 0 হয়ে গেছে। এখন b ইকুয়াল টু তুমি কি 4 নিয়ে কাজ করবা, কোনো প্রয়োজন নাই, কারণ 4 দুগুণ 8 হয়, 8 যদি ওই পাশে মাইনাস হয়ে যায় তাহলে তো -2 হয়ে যাবে, তখন আমাদের এই যে b a প্লাস c প্লাস d মানটা ঋণাত্মক চলে আসবে। তো আমাদের তো কোনো মান ঋণাত্মক হওয়া যাবে না, কারণ আমাদের ABCD মানটা 0 অথবা 0-র চেয়ে বড়, মানে এক কথায় বলতে গেলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, নন নেগেটিভ ইন্টিজার নাম্বারের কথা বলছে। সো তুমি আর b ইকুয়াল টু 3 পরে আর কাজ করবাই না। তাহলে এখন তুমি দেখো আসলে b এর মান যখন আমি 0 নিছিলাম, b এর মান যখন 1 নিছিলাম, এগুলো তো ফিক্সড মান, এগুলো তো কি সবগুলোই তো ফিক্সড মান, কিন্তু ACD মান কিন্তু ফিক্সড ছিল না। ACD মান দেখো 28 ভাবে নেওয়া যাচ্ছে, এখানে দেখো ACD মান আমাদের 15 ভাবে নেওয়া যাচ্ছে যখন b ইকুয়াল টু 1 আর এখানে b ইকুয়াল টু 0। সিমিলারলি এখানে b ইকুয়াল টু 2 হওয়ার কারণে আমাদের ACD মানটা কিন্তু 6 ভাবে নেওয়া যাচ্ছে। তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা মান এখানে যে চারটা আমরা বক্স করে লিখছি, প্রত্যেকটা মান কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে নেওয়া হয়েছে, b এর মানটাও কিন্তু ভিন্ন ভিন্ন ছিল। সো অ্যাকচুয়ালি ABCD মান কত হবে, টোটালি কত ভাবে নেওয়া সম্ভব হচ্ছে সেটা আমরা কিভাবে করব, জাস্ট যোগ করে দেব এগুলো, 28 প্লাস 15 প্লাস 6 প্লাস 1, সো যোগ করে দিলে পাবা হলো 50। সো এই যে 50টা ওয়ে আছে, যখন আমরা ABCD এর মান নিচ্ছি 0 অথবা 0-র চেয়ে বড় যখন হবে, সো 50টা ওয়ে আছে আমাদের এখানে ABCD মানটা নেওয়ার। সো আমরা 50টা ওয়েতে ABCD মান নিতে পারি, যার ফলে আমাদের 6 আসবে। এখন আসো আমাদের এই যে a প্লাস b প্লাস c প্লাস d ইকুয়াল টু 4,
এটা আসলে কতভাবে সম্ভব? তো এখানে কি দেখতে পাচ্ছ কোথাও? একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবা যখন বি ইকুয়াল টু 2 তখন কিন্তু আমাদের এসিডি মানটা কত আসছে? 2 আসছে। তাহলে দেখো তো এসিডি মান 2, বি ইকুয়াল টু 2, জাস্ট এখানে যদি বিটা একটু ঢুকাই দাও তাহলে 2 + 2 4 হয়ে যাচ্ছে না? তাহলে তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে আসলে কত হবে? 4 হতে পারে। দেখো এখানে তুমি এমনি হিসাব করো, 2 + 0 + 0 মানে কত আসবে? 2। 2 আর 2 যোগ করলে কত হয়? 4। এখানে তো 2 আসছে আর 2 আর যোগ করলে 4 হয়ে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি বি ইকুয়াল টু যখন 2, শুধুমাত্র তখনই এসিডি মানটা 2। আর এই বিটা জাস্ট এখানে অ্যাড করে দাও, 2 + 2 4 হয়ে যাচ্ছে। সো অ্যাকচুয়ালি বি ইকুয়াল টু 2 হওয়ার সময় আসলে কতভাবে আমরা এসিডি মান, এবিসিডি মান নিতে পারতেছি এটা আমরা দেখব। তাহলে 6 ভাবে নিতে পারতেছি। সো আমাদের এবিসিডি মান 4 কতভাবে হতে পারে? 6 ভাবে। তাহলে আমাদের সম্ভাবনা যেহেতু চাইছে, আমাদের মোট এবিসিডি ভ্যালু নেওয়া যাচ্ছে মোট কত হবে? 50 ভাবে। তাহলে ডিভাইড, এখানে নিচে 50 হরে 50, আর লব কত হবে? 6, কারণ বি ইকুয়াল টু 2 এর সময় তো সব সময় আমরা দেখতেছি এবিসিডি মান যোগফল কত আসছে? 4 আসছে। সো আমাদের অনুকূল ফলাফল হবে 6। এখন আমাদের তো সম্ভাবনা যেহেতু বলছে, আমাদের তো এটাকে কাটাকাটি যাচ্ছে, সো কাটাকাটি করতেই হবে। আর এমনিতেও প্রশ্নে তোমাদের যখন আর কি ম্যাথ অলিম্পিয়াডে প্রশ্ন থাকবে তখন দেখবা যে সম্ভাবনাকে এ বাই বি আকারে প্রকাশ করা যায়, যেখানে এ ও বি পরস্পর সমমৌলিক সংখ্যা, এভাবে বলে দিবে। মানে কাটাকাটি করে ক্ষুদ্রতম বা ছোট যে ভগ্নাংশটা আছে ওটা নিতে হবে। সো ছোট করে নিতে হবে আর কি এক কথায়। তাহলে এখানে তোমার আসছে 3, এখানে আসছে হলো 25। দেখো 3 আর 25 কিন্তু পরস্পর সমমৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার, কারণ এদের মাঝে এক ছাড়া আর কিন্তু কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। সো এইটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।